الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين ما تمسكتم بهما لم تضلوا بعدي أبدا كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন কোরআনের পথে অবিচল থেকে আমার মন যেন তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মন যেন কোরআনের পথে অবিচল থেকে আমার মন যেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পার করে আল্লাহ পাকের ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় সর্বোত্তম ইবাদত জীবন নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসা বসার মতো যে আল্লাহ তৌফিক দান করলেন, এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুর শুকর আদায় করি, সকলে জবান করে আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের মুক্তির জন্য যুগে যুগে লাক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহানের সরদার, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, কোরআনুল কারীমের তৃতীয় সূরা সূরাতুল আলে ইমরানের শেষের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকার মধ্যে হতে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলো হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, আর এই ধৈর্যের উপরে অটল থাকো, ওয়ারাবিতু, সর্বদা নিজেকে জিহাদের জন্য প্রস্তুত রাখো, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ পাকের ভয় তোমাদের দিলের ভিতরে অন্তরের ভিতরে রাখো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই ঈমানদার একজন প্রকৃত ঈমানদার, তাহলে সেই মুমিন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সে পরিপূর্ণ কামেল হবে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা চারটি গুণে গুণান্বিত হওয়ার কথা বলেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিনকে 4 গুণে গুণান্বিত হওয়ার কথা বলছেন। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? কাদেরকে বলেছেন? যারা ঈমানদার, যারা মুমিন, মুমিনকে আল্লাহ তাআলা 4 গুণে গুণান্বিত হতে বলেছেন। 1 নাম্বার, ধৈর্য ধারণ করো, ইসবিরু। 2 নম্বরে গুণ, ধৈর্যের উপরে অটল থাকো। 3 নম্বরে গুণ, সর্বদা নিজেকে জিহাদের জন্য প্রস্তুতি রাখো। 4 নম্বরে গুণ, আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরের ভিতরে লালন করো। তাহলে সেই মুমিন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সেই মুমিন একজন সফল মুমিন। তাহলে সফল মুমিনের গুণ কয়টা? জোরে বলেন, কয়টা?
যার ভিতরে এই চারটি গুণ নাই ওই ব্যক্তি সফল মুমিন না। এজন্য সফল মুমিনের গুণের ভিতরে 1 নম্বরে গুণ হলো ধৈর্য ধারণ করতে হবে। আমাদের কি ধৈর্য আছে? ধৈর্যের পরীক্ষায় আমরা একেবারে ফেল। ধৈর্য একেবারে আমাদের মাঝে নেই। ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেকটা বিপদ আপদে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো বিষয়ে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য 3 প্রকার। 1 নম্বরে ধৈর্য হলো ইবাদতের বেলায় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য আমাদের একেবারেই নাই। কারণ নামাজের ভিতরে যদি 5 আয়াত থেকে 6, 7, 8, 10 আয়াত পড়া হয় তাহলে পিছন থেকে সমানে মুসল্লিদের গলা ভেঙে দেওয়া শুরু করে, হুজুর কেরাত ছোট করেন, ছোট করেন। নামাজের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে লম্বা লম্বা। মাগরিবের নামাজের বিষয় ভিন্ন, সেখানে ছোট কেরাত হবে, এটা ইমাম সাহেব জানে। এরপরে নামাজের ভিতরে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয় তখন নিজের কান দ্বারা ইমাম সাহেবের কোরআনুল কারীমের তেলাওয়াত দিনের কান দিয়ে শ্রবণ করা। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের 5 ওয়াক্ত ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত এত সুন্দর, শুনতে মন চায়। বড় দুঃখজনক বিষয়, আমরা নামাজে আসি না, শুনবো কখন? এজন্য নামাজের কেরাত যখন হয় দুনিয়ার সব চিন্তা চেতনা বাদ দিয়ে কেরাতের দিকে একটু নিজেকে মতামত করা, যে কেরাতের ভিতরে কিভাবে কেরাত করা হচ্ছে, কোন লেহানে, কোন সুরে, কোন কায়দা কানুন অনুযায়ী কিভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা হচ্ছে, দিনের কান দিয়ে শ্রবণ করা। দিনের কান দিয়ে কোরআনুল কারীম শ্রবণ করতে পারি না বিধায় কেরাত ভালো লাগে না, সূরা ফাতিহা ভালো লাগে না। দিনের কান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত আমি আপনি শুনতে পারি না বিধায় ইমাম সাহেবকে বলি যে নামাজের ভিতরে কেরাত এত লম্বা হয় কেন? যারা মুমিনে কামিল, যারা ইবাদতের বেলায় ধৈর্য ধারণ করেছে, অনেক মুসল্লি আছে যারা নামাজের পরে ইনফিরাদিভাবে আলাদাভাবে দেখা করে আর বলে, হুজুর আজকে অমুক পাঠ থেকে মনে হয় তেলাওয়াত করলেন, অমুক সূরা থেকে মনে হয় তেলাওয়াত করলেন, শুনে খুব ভালো লাগলো। অনেক মুমিন আছে। আবার অনেক মানুষ আছে বাহিরে গিয়ে ইমাম সাহেবকে বলে, এত বড় বড় কেরাত ধরে নাকি, ছোট ছোট কেরাত ধরতে পারেন না? কাজের দিন হয় হয়েছে, তা হয়েছে, অমেয়ে লাগছে। তো যাই হোক, 1 নম্বরে ধৈর্য। ইবাদতের বেলায় আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। নামাজে দাঁড়িয়ে গিয়েছি 2-4টা মিনিট, 4 রাকাত নামাজ পড়তে কমসে কম তো 4 থেকে 8 মিনিট সময় লাগা কথা, এটাই কিনা? গ্রামগঞ্জের অবস্থা মনে করুন, শহর বন্দরগুলোর মসজিদে গিয়ে যদি আপনি এশারের সালাত আদায় করেন, জোহরের নামাজ আদায় করেন, আমি নামাজ আদায় করে 12 মিনিট 14 মিনিট করে। কিন্তু গ্রামগঞ্জের অবস্থা মনে করুন, বাড়ির থেকে যে 2 মিনিট পরে গিয়েছেন মসজিদে, তো দেখবেন 3 রাকাত নামাজ শেষ, মানে 3-4 মিনিটে নামাজ আদায় করে ফেলে। এগুলো কি নামাজ? নামাজের বেলায় ধৈর্য ধারণ করতে হবে। সফল মুমিনের 4টি গুণ। 1 নম্বরে গুণ ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ করা মানে বিপদ আপদে ধৈর্য ধারণ করা না। ভালো করে বুঝেন আজকে একটা বিষয়, এই ধৈর্য ধারণ করা মানে বিপদ আপদে ধৈর্য ধারণ করা না। যে দুনিয়াতে 10টা গরু পাচ্ছি, তো একদিন সকালবেলা গোলের ভিতরে গিয়ে দেখি 2টা গরু পড়ে আছে, তো এবার আমি ধৈর্য ধারণ করছি, চুপচাপ আছি, কাউকে কিছু বলতেছি না। এই ধৈর্য মানে সেই ধৈর্য না। এই ধৈর্য মানে নামাজের বেলায় ধৈর্য। নামাজে দাঁড়িয়ে গিয়েছি 5 মিনিট 10 মিনিট যাক না, এই ধৈর্য সেই ধৈর্য। আর ধৈর্যের উপরে অটল থাকা মুমিনে কামিলের 2য় নম্বরে গুণ। আর নিজেকে সর্বদা জিহাদের জন্য প্রস্তুত রাখা। জিহাদের অস্ত্র আমাদের মাঝখান থেকে একেবারে উঠিয়ে গিয়েছে। কি জিহাদের ওয়াজ আছে? কথা বলেন, জিহাদের ওয়াজ আছে? জিহাদের ওয়াজ নেই।
শুধু নামাজের ফজিলত, কুরবানির ফজিলত, হজের ফজিলত, জিহাদের ওয়াজ কেউ করে না। কারণ জিহাদের ওয়াজ করলে বিপদ আছে না নাই? যে অবস্থা চলে গেল, এর মধ্যে যদি গত সপ্তাহে জিহাদের ওয়াজ হইতো তাহলে আমি ইমাম সাহেব আর এখানে থাকতাম কিনা সন্দেহ আছিল কিনা বলে? সন্দেহ ছিল না? কথা বলেন না, সন্দেহ ছিল কিনা? জিহাদের ওয়াজ হইলে আজকে আমি ইমাম সাহেবের কথাই থাকতাম, ভিন্ন ভিন্ন ইমাম সাহেবগুলোর কথাই থাকতাম, আল্লাহ মাহবুবই ভালো জানে। এজন্য জিহাদের ওয়াজ করা ইচ্ছা হয়, কিন্তু পরিস্থিতি বুঝে করার ইচ্ছা হয় না। জিহাদের ওয়াজ করে মানুষকে মানুষের মাঝে অনুপ্রেরণা করা দরকার। ইসলামকে যারা ধ্বংস করতেছে, এজন্য ইসলামকে আমরা জিন্দা করতে চাই। এজন্য ইসলামকে জিন্দা করা খুবই কঠিন, খুবই কঠিন। এজন্য জিহাদি তামান্না, জিহাদি আশা আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। যেখান থেকে তার আসবে কোরআনের পক্ষে, দিনকে বিজয় করার লক্ষ্যে নিজের জান মাল সব দিয়ে তৈয়ার থাকা যদিও না পারি, এরপরে অন্তরের ভিতরে একটা ইচ্ছা থাকতে হবে। ব্যাংক জানে যে আমি প্রস্তাব করে দিলে ইব্রাহিম নবীর আগুন নিভবে না, এরপরে ব্যাংক ইব্রাহিম নবীর ওই অগ্নিকুণ্ডের ভিতরে পেশাব করে দেয়। কেন? ইব্রাহিম নবীর আগুনের যে অগ্নিকুণ্ড সাজাইছিল তবু 1000 গজ দূরে দিয়ে যদি পাখি উড়িয়ে যাইত, এই আগুনের তাপে পাখি ভোলা হয়ে নিচে পড়ে যেত। এত আগুনের তাপ, যেই তাপে পুরা আশেপাশে সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই আগুন কি নিভানো ব্যাংকের পেশাব দেওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? এরপরে ব্যাংক পেশাব করে দেয় কেন? ব্যাংক ডাক দিয়ে বলে যে আমি ব্যাংক জানি যে আমার পেশাবের দ্বারা ইব্রাহিম নবীর ওই অগ্নিকুণ্ডের দাও দাও করে জ্বলনে আগুন নিভবে না, কিন্তু আল্লাহ তাআলা দেখুন যে আমি ব্যাংক ইব্রাহিম নবীর আগুন নিভানোর চেষ্টা করতেছি, ওই খাদি ইব্রাহিম নবীর পক্ষে আছি। এই ওসিলা করে যদি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। আমি আপনি মসজিদে চিল্লাইলে কিছুই হবে না, এরপরেও কেন বলি আল্লাহ তাআলা দেখুন যে আমরা ইসলামের পক্ষের লোক, জিহাদি তামান্না, যদিও জিহাদের ময়দানে যেতে পারি না, কিন্তু জিহাদি তামান্না আমাদের অন্তরের ভিতরে আছে। তৃতীয় নম্বরে মুমিনের গুণ, আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাকের ভয় যদি আমাদের অন্তরে থাকতো, কোনো গুনাহের কাজ হওয়া কখনো সম্ভব নয়। কারণ যেখানেই যাব সেখানে আল্লাহ পাক আছে না নাই? কথা বলে, আছে না নাই? আমার চাইতে আমি আমার যতটুকু নিকটবর্তী, আল্লাহ তাআলা তার চাইতে বান্দার বেশি নিকটবর্তী। আমি আমার যতটুকু নিকটবর্তী, আমি আমার কত কাছে, আমার হাত, আমার চোখের কাছে, কত কাছে, একেবারে কাছে। আল্লাহ তাআলা এর চাইতেও কাছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের ভয় আমার আপনার অন্তরের ভিতরে থাকতে হবে। ছাত্ররা ক্লাস করে পড়াশোনা করতেছে, শিক্ষক যদি একটু বের হয়ে যায়, ক্লাসের মধ্যে দুষ্টমি শুরু হয়ে যায়। হাফিজের মাদ্রাসার ছাত্ররা খুব দুষ্ট, মাঝে মাঝে যদি একটু বের হয়ে যায় তো দেখবেন ভেতরে শুরু হয়ে গেছে। 2 মিনিটের জন্য বের হয়ে গেলে 20 জন 30 জন ছাত্রের মধ্যে 5 জন কেন্দ্রে হয়েছে। এত দুষ্ট, আসার সঙ্গে সঙ্গে সব চোখ ভয়। কিসে? আমরা যে এত অন্যায় করি, আল্লাহ পাকের ভয়ে যদি আমরা একটু চুপ থাকতাম তাহলে আমাদের দ্বারা এত গুনাহের কাজ সংগঠিত হইতে পারত না। সবসময় মনে রাখতে হবে যে আমি আমার যতটুকু নিকটবর্তী, আমি আমার যতটুকু কাছে, এর চাইতে আল্লাহ পাক আমার আরো কাছে। এজন্য গুনাহ কোনো সময় করা যাবে না। 4টি গুণ আমার আপনার অন্তরের ভিতরে থাকতে হবে। যদি থাকি, এই 4টি গুণ যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে সেই মুমিন লাআল্লাকুম তুফলিহুন, সফল মুমিন
যার ভেতরে 4টি গুণ নেই সেই ব্যক্তি সফল উত্তীর্ণ হতে পারে না। 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। সবচাইতে ধৈর্য ধারণ, সবচাইতে ধৈর্যের পাহাড় ছিলেন আম্বিয়া আলাইহিস সালাম, পয়গম্বর আলাইহিস সালাম। আম্বিয়া যাদেরকে, রাসূল যাদেরকে বলা হয়, নবী যাদেরকে বলা হয়, আম্বিয়া তাদেরকে বলা হয়, পয়গম্বর তাদেরকে বলা হয়, নবীও তাদেরকে বলা হয়। এই সব কিছু মানে ভিন্ন ভিন্ন ভাষায় বলা হয়। পয়গম্বর মানে নবী, আম্বিয়া মানে নবী, রাসূল মানে নবী, নবী মানে নবী। আল্লাহ পাকের মনোনীত বান্দা হলো তারাই নবী। কারণ আল্লাহ পাক যাদেরকে মনোনীত করেছেন তাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন। এজন্য এই সব কিছু আলফাজ ধৈর্য আল্লাহ পাক আল্লাহ তাআলা সবচাইতে বেশি দিয়েছিলেন আম্বিয়ায়ে কেরামদেরকে, অর্থাৎ নবীদেরকে। এর ভিতরে আপনারা জানেন যে আল্লাহ তাআলা নবী আইয়ুবকে কেমন ধৈর্য দিয়েছিলেন। নবী আইয়ুব, একটা সময় নবী আইয়ুবের এত ধন সম্পদ পুরা এলাকার ভিতরে, ওই সময়ের মধ্যে নবী আইয়ুবের মতো এত ধন সম্পদওয়ালা কেউ ছিল না। এত ধন সম্পদ, এত মান দৌলত, এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় রাজপ্রাসাদ নবী আইয়ুবের। নবী আইয়ুব এত কিছুর মাঝেও আল্লাহ তাআলাকে ভুলে না, সব সময় জবানের ভিতরে আল্লাহ পাকের জিকির। নামাজের সময় হয়ে যায়, নবী আইয়ুব নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। শয়তানের দেখে আর ভালো লাগে কি, একটা লোক ভালো চললে আর লোকের ভালো লাগে না। নবী আইয়ুব দুনিয়াতে এত স্বাচ্ছন্দ্যে চলতেছিলেন, এত ইবাদত করতেছিলেন, শয়তানের দেখে আর ভালো লাগে না। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার নবী আইয়ুব কি জন্য এত ইবাদত করে জানেন? আল্লাহ তাআলা বললেন, শয়তান কেন? যে আপনার নবী আইয়ুবকে এত সম্পদ দিয়েছেন, এত সন্তান দিয়েছেন, এত বিবি দিয়েছেন, এজন্য নবী আইয়ুব আপনার এত ইবাদত বন্দেগী করে। বিশ্বাস যদি না হয় তাহলে নবী আইয়ুব থেকে সব সম্পদগুলো আপনি ছিনিয়ে নেন, সব সন্তানগুলোকে আপনি ছিনিয়ে নেন, সব বিবিগুলোকে আপনি ছিনিয়ে নেন, তাহলে দেখবেন নবী আইয়ুব আপনার আর এত ইবাদত বন্দেগী করবে না, আর এত শুকর গুজার করবে না। আল্লাহ তাআলা শয়তানকে বললেন যে আমার নবী তো নবী, নবী কোনো সময় গুনাহ করতে পারে না, কিন্তু শয়তান তোকে আমি বোঝানোর জন্য নবী আইয়ুব থেকে সব কিছু আল্লাহ তাআলা একে একে ছিনিয়ে দিলেন। সমস্ত সম্পদগুলো নবী আইয়ুবের শেষ। 29 জন সন্তান ছিল, এক রাতে ইন্তেকাল করেছে। 4 জন বিবির ভিতরে 3 জন বিবি এক রাতে ইন্তেকাল করেছে। এরপরেও নবী আইয়ুব আল্লাহ পাকের শুকর আদায় করা আর ইবাদত করা ছাড়ে না। শয়তান এবার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ মানুষের সব চাইতে সুখ, ওই ব্যক্তি সব চাইতে সুখী যার পুরো শরীরটা অসুস্থ মুক্ত, অর্থাৎ যে ব্যক্তি সুস্থ। দুনিয়ার ভিতরে সব চাইতে সুখী মানুষ কে বলেন তো? যে ব্যক্তি সব চাইতে সুস্থ, যার শরীরের ভিতরে কোনো অসুস্থ নেই, ওই ব্যক্তিটাই হলো দুনিয়ার ভিতরে সব চাইতে বড় সুখী। ওই ব্যক্তির চাইতে বড় সুখী আর কেউ নেই। টাকা আছে, বিল্ডিং আছে, ধন দৌলত সব আছে, শরীরের ভিতরে অসুখ আছে, তাহলে ওই ব্যক্তির চাইতে বড় দুঃখী আর কেউ আছে? টাকা নাই, সম্পদ নাই, কিছুই নাই, শরীরের ভিতরে অসুস্থ নেই, সারাদিন মাঠে ময়দানে কাজ করে, রিক্সা চালায়, দিন মজুর, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, এর চাইতে বড় সুখী আর কেউ নেই। টাকা পয়সা সব আছে, রাতে খাবার পরে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু শরীর ঘুম নাই, এর চাইতে বড় দুঃখী আর কেউ না। নবী আইয়ুব খুব ভালো চলতেছিলেন। শয়তান আল্লাহ তাআলাকে বললেন যে আইয়ুব নবী তো একেবারেই সুখী মানুষ, আপনি যদি নবী আইয়ুবের শরীরের ভিতরে অসুস্থ দেন তাহলে নবী আইয়ুব ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ তাআলা শয়তানকে বোঝানোর জন্য নবী আইয়ুবের প্রত্যেকটা পশমের গলায় 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 ঘা দিয়ে গেলেন, আর প্রত্যেকটা ঘায়ের ভিতরে কয়েকটি করে পোকা জন্ম দিলেন। নবী আইয়ুব কিন্তু খুব
শয়তান এসে আল্লাহ পাকের কাছে নালিশ করলেন যে সব ছিনিয়ে নেন, নবী আইয়ুব আর ইবাদত করবে না। সমাজে অনেক মানুষ ভালো চলে, পাশের বাড়ির একজন দেখতে পারে না। কি দেখতে পারে? এর মানুষ নাই সমাজে। যে সমস্ত মানুষগুলো অন্যের ভালো দেখতে পারে না, বুঝতে হবে তারা শয়তানের নানা কথা বলে দেখতে না। নবী আইয়ুব ভালো চলতেছিল, শয়তান দেখতে পারে না। আমার আপনার বাড়ির পাশে অনেকই ভালো চলে, আপনি দেখতে পারেন না কেন? শয়তানের সিফা আমার আপনার ভিতরে ঢুকে পড়েছে। এই জন্য অন্যের দিকে তাকানো সবাই কথা। কবরে 3টি প্রশ্নের জবাব দেবে আপনাকে আমাকে থেকে। 3টি প্রশ্নের জবাব দিতে হবে। এই খবর আছে মানবটা বলতে পারেন না, আপনার মানুষের দোষ করেন কেন? নবীকে, তোমার নবীকে নবীর নাম বলতে পারে না। বড় দুঃখজনক বিষয়। কোন এক জামাত গিয়েছিল কোন এক চর এলাকায়, যাওয়ার পরে বলেছে যে আমাদের নবীর নামকে বলেন তো। বলে ফেলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ বলেন। এত নাম জপা জপছে, বঙ্গবন্ধুর নাম নবী বানায় বলছে, ও জানি না যে আমাদের নবীর নাম। এত নাম শুনছে, মনে করছে যাদের বঙ্গবন্ধু আমাদের নবী। বলতে পারে না। কোন ধর্মের অনুসারী আমরা? ইসলাম ধর্মের অনুসারী আমাদের সব কিছু বুনিয়াদ ইসলাম। অনেককে যদি বলে ধর্মের নামও বলতে পারবে না। অন্যের দোষ ধরার সময় আছে, কথা বলেন, অন্যের দোষ ধরার সময় আছে। যদি কোনো ব্যক্তির ভেতরে এই সিফাত ঢুকে থাকে, তাহলে আমরা বলবো যে শয়তানি সিফাত থেকে আপনি আমি আমাদেরকে পবিত্র করি। না হলে শয়তানের যে সাজা হবে, আমার আপনারও সেই সাজাই হবে। নবী আইয়ুবের প্রত্যেকটা প্রশ্নের গোড়ায় গোড়ায় খাওয়া হয়ে গেল। প্রত্যেকটা খায়ের ভিতরে কয়েকটি করে পোকা। বিবি রহিমা একটা বিবি ছিল। বিবি রহিমা নবী আইয়ুবকে নিয়ে একেবারেই সব এলাকা ছেড়ে চলে, সবাই তাড়িয়ে দেয় নবী আইয়ুবকে, চলে যান এখান থেকে, আপনার শরীরের গন্ধে আর আমাদের ভালো লাগে না। বিবি রহিমা একটা পর্যায়ে আইয়ুবকে সব পোকা খেয়ে শেষ, শুধু চোখের কলি আর জিভ পাতা বাকি আছে। বিবি রহিমা নিজ জিহ্বা দ্বারা নিজের স্বামীকে খাওয়ানোর জন্য একটু হালু লাগিয়ে নবী আইয়ুবের জিহ্বায় দিবে। একটি পোকা বিবি রহিমা জিহ্বার ভিতরে কামড় মারছে। বিবি রহিমার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে হোশ করার পরে নবী আইয়ুব বলতেছে যে বিবি তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? ইয়া নবী, আপনার শরীরের ভিতরে তো শত শত পোকা, এর কামড় আপনি কেমন সহ্য করেন? একটি পোকার কামড় তো আমি সহ্য করতে পারি না। একটা পর্যায়ে নবী আইয়ুবকে খাওয়ানোর জন্য বিবি রহিমা এলাকার ভিতরে চলে গিয়েছে। আসার পরে বিবি রহিমা এবার দেখেন নবী আইয়ুব আর জায়গায় নেই, পাশে দাঁড়িয়ে আছে। বিবি রহিমা নবী আইয়ুবকে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে আর পায় না। এবার এসে পাশের টিলায় দাঁড়িয়ে আছে নবী আইয়ুব, বলে এখানে আমার স্বামী ছিল, একেবারে পোকা খাওয়া শরীর, তাকে কি আপনি দেখেছেন? নবী আইয়ুব এবার ডাক দিয়ে বলে যে তোমার যে স্বামী, তাকে কি তুমি দেখলে চিনবে? হ্যাঁ, আমি দেখলে চিনব। তাহলে স্মরণ করো, ইয়াদ করো, সেই যখন নবী আইয়ুবের 25 বছর বয়স ছিল। বিবি রহিমা এবার তাকিয়ে দেখে যে তার স্বামীর চেহারা 25 বছরের যুবকের মতো হয়ে গেছে। কিভাবে হলো? নবী আইয়ুব ডাকতে বলে যে আমার জিহ্বার ভিতরে পোকা খাইতেছিল। একটা পর্যায়ে জিবরিল আমিন এসে আমাকে সালাম দিলেন, আমি সালামের উত্তর দেই না। আবারও সালাম দিলেন, সালামের উত্তর দেই না। আবারও সালাম দিলেন, সালামের উত্তর দেই না। জিবরিল আমিন বললেন, নবী আইয়ুব আপনি সালামের উত্তর দিলেন না কেন? নবী আইয়ুব বললেন যে আমার জিহ্বার ভিতরে একটি পোকা নষ্ট খাচ্ছিল, আমার জিহ্বা লেগেছিল। ওই সময় আমি যদি তোমাকে সালামের উত্তর দিতাম, তাহলে পোকা ওখান থেকে চলে যেত। আল্লাহ তাআলার কাছে এতই ভালো লাগছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যে জিবরাইল নবী আইয়ুবকে বলে তার পায়ের ভুসা দ্বারা জমিনের ভিতরে আঘাত করার সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা চালু হয়ে যাবে। সেই পানি পান করবে আর পানি দ্বারা গোসল করবে। আমি আল্লাহ তাআলা নবী আইয়ুবের উপরে খুশি হইয়া ওই
25 বছরের যুবকের মতো চেহারা দান করে নবী আইয়ুব ধৈর্য ধারণ করছে, এত কিছুর পরেও ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলা ধৈর্যের ফল দান করেছে। আমরাও যদি ধৈর্য ধারণ করি বিপদ আপদ বালা মুসিবত প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম যাচাই খেয়াল দান করবে। এজন্য আমরা যেহেতু মুমিন দাবিদার, যেহেতু আমরা মুমিন, আমাদেরকে 4টি গুণে গুণান্বিত হতে হবে। এর ভিতরে 1 নম্বরে গুণ ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। আবার তৌফিক দিন। যারা সুন্নাত আদায় করেন নাই তারা 4 রাকাত কবর